This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে নেমে পড়লো আমেরিকা, সরাসরি জড়িয়ে পড়লো আমেরিকা। যে জল্পনা চলছিল এতদিন ধরে, যে আশঙ্কা ছিল গোটা জগতের মানুষের, ঠিক সেটাই সত্যি হলো। ইরান ইসরায়েল যুদ্ধের 10ম দিনে নতুন মোড়। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেললো আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার। যেতে পারি, কিন্তু কেন যাব? রোজ রোজ এই জল্পনা বাড়াচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, আশঙ্কাও বাড়ছিল বিশ্বজুড়ে। একটা সাসপেন্সের মধ্যে রেখেছিলেন তিনি গোটা পৃথিবীকে। কি হয় যুদ্ধের 10ম দিনে সেই আশঙ্কা বাড়িয়ে যুদ্ধে নেমেই পড়ল আমেরিকা। সোজা গিয়ে বোমা ফেলল ইরানে, বিশ্বের অন্যতম শক্তিশালী বাংকার বাস্টার বোমা। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হলো। রবিবার ভোরে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালালো আমেরিকা। ফোর্দো, নাতানজ, ইস্পাহান নিউক্লিয়ার সাইটে হামলা। ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্ট দুর্ভেদ্য। রিপোর্ট বলছে এই প্ল্যান্টে 230 কেজি ওজনের MPR 500 বোমা ফেলেছে ইসরায়েল। তাতে মাটির 5 ফুট নিচে পর্যন্ত ক্ষতি হয়েছে। পাহাড় খুঁড়ে তৈরি করা হয়েছে এই প্ল্যান্ট। মাটির 270 ফুট গভীরে রয়েছে সেন্ট্রিফিউজ। ফোর্দো প্ল্যান্ট ধ্বংস করতে পারে একমাত্র আমেরিকার বাংকার বাস্টার বোমা GBU-57। একটি GBU-57 বোমা মাটির 200 ফুট ভিতর পর্যন্ত হামলা করতে পারে। আর সেই ফোর্দো প্ল্যান্টেই GBU-57 ফেললো আমেরিকা। একটা দুটো নয়, 1 ডজনেরও বেশি, তেমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। এই শক্তিশালী বোমা বহন করতে পারে একমাত্র আমেরিকার B-2 বম্বার। B-2 বম্বারের উড়ান রেঞ্জ 11,000 কিলোমিটার, রিফুয়েলিং এর পর উড়তে পারে 19,000 কিলোমিটার। হামলা চালাতে পারে 12 কিলোমিটার উঁচু থেকে। কোনো রেডারে ধরা পড়ে না B-2 বম্বার। উচ্চ ক্ষমতা সম্পন্ন 7টি B-2 বম্বারই বই নিয়ে গিয়েছিল অন্তত 14টি বাংকার বাস্টার GBU-57 বোমা। এবার দেখুন GBU-57 এর বিশেষত্ব। বাংকার বাস্টার এই বোমার ওজন 13,600 কেজি, মানে 2টি হাতির থেকেও বেশি ওজন। ওয়ারহেড ক্ষমতা 2,700 কেজি বিস্ফোরক। মাটির 200 ফুট ভিতরে লক্ষ্যভেদে সক্ষম। স্পিড ম্যাক 10, মানে ঘন্টায় 12,300 কিলোমিটার। ফোর্দো প্ল্যান্টে GBU-57 বোমায় হামলা, আর নাতানজ ইস্পাহান নিউক্লিয়ার সাইটে হামলা টমাহাক মিসাইলে। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব কি? টমাহাক মিসাইলের রেঞ্জ 2,400 কিলোমিটার, গতিবেগ ঘন্টায় 885 কিলোমিটার। সাবসনিক ক্রুজ মিসাইল টমাহাক। ওয়ারশিপ বা সাবমেরিন থেকে ফায়ার করা হয় টমাহাক। আরেক বিশেষত্ব হলো সহজে রেডারে ধরা পড়ে না টমাহাক মিসাইল। আমেরিকার দাবি GBU-57 বোমা আর টমাহক মিসাইল অ্যাটাকেই খেল খতম ইরানের 3 নিউক্লিয়ার সাইটের। Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. এবার দেখতে হবে অন্যান্য বৃহৎ শক্তিধর দেশগুলো কে কি বলছে।
ইরানে পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার তীব্র নিন্দা চীনের। সরাসরি চীন নিন্দা করেছে। চীন কি বলছে? আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা। আন্তর্জাতিক পরমাণু সংগঠন ইরানের পরমাণু বোমা তৈরির কোনো প্রমাণ পায়নি। অবিলম্বে ইসরায়েলকে সংঘর্ষ বিরতিতে যেতে বলছে বেজিং। আলোচনার মাধ্যমে সমস্যা মেটালে নাগরিকরা সুরক্ষিত থাকবেন, এটাই মনে করছে চীন। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে চীন সর্বদা প্রস্তুত, এটা চীনের অবস্থান। বৃহৎ শক্তিধর রাষ্ট্র যারা, তারা কি বলছে এই মুহূর্তে সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের অবস্থান হচ্ছে যে এই হামলা চালিয়ে আমেরিকা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে। ইরানে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আমেরিকা আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, এটা বলছে চীন। সরাসরি জানিয়েছে চীন, সরাসরি নিন্দাও করেছে। আন্তর্জাতিক পরমাণু সংগঠন ইরানের পরমাণু বোমা তৈরির কোনো প্রমাণ পায়নি। অবিলম্বে ইসরায়েল যাতে সংঘর্ষ বিরতির পথে হাঁটে সেই আহ্বান জানাচ্ছে বেজিং। আলোচনার মাধ্যমে সমস্যা মেটালে নাগরিকরা সুরক্ষিত থাকবেন। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে চীন সর্বদা প্রস্তুত, এটা হচ্ছে চীনের ঠিক এই মুহূর্তের অবস্থান। চীন এবং রাশিয়া দুটো দেশই, অর্থাৎ যে দুটো দেশের প্রতি গোটা বিশ্বের নজর ছিল, দুই দেশই কিন্তু আমেরিকার এই হামলার কড়া নিন্দা করেছে। ইসরায়েল শুরু করেছিল অপারেশন রাইজিং লায়ন আর আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার। আর সেই মিডনাইট হ্যামার কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথ আরো প্রশস্ত করে দিল? এটাই এখন গোটা বিশ্বের ভাবনা। I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. ইসরায়েল বনাম ইরান যুদ্ধে এন্ট্রি আমেরিকার, আর মার্কিন অপারেশন মিডনাইট হ্যামারে হামলা ইরানের 3টি নিউক্লিয়ার সাইটে। তবে ইরানের দাবি মার্কিন হামলায় ফোর্দো প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। মার্কিন মিডিয়া রিপোর্টে দাবি হামলার আগেই অবশ্য ইরান ওই পরমাণু কেন্দ্র থেকে মজুদ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার এক বিশেষজ্ঞকে উদ্ধৃত করেছে মার্কিন মিডিয়া দ্য ওয়াশিংটন পোস্ট। রিপোর্ট বলছে হামলার দুদিন আগেই তৎপরতা ছিল ফোর্দোর পরমাণু কেন্দ্রে। পরমাণু কেন্দ্রটির যে জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে সেই রাস্তায় সার দিয়ে দাঁড়িয়েছিল মালবাহী ট্রাক। তাহলে কি মার্কিন হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছে ইউরেনিয়াম? হামলা চালিয়ে অপরাধ করেছে আমেরিকা, পাল্টা গলা তুলছে ইরান। For a false accusation that Iran is seeking nuclear weapons, United States showed that they have no respect to United Nations Charter. They have no respect to international law. তাহলে কি এবার আমেরিকাতেও হামলা করতে পারে ইরান? সতর্ক আমেরিকাও। আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। ট্রাম্প বলেই দিয়েছেন হামলার এখানেই শেষ নয়। Many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. ওদিকে ইরানে হামলা চালিয়ে নিজের ঘরেই প্রশ্নের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা রয়েছে আমেরিকান কংগ্রেসের হাতে। কংগ্রেসের অনুমোদন না নিয়েই হামলা চালানোয় তাই বিরোধীদের অনেকেই আঙুল তুলছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। আমেরিকাতেই প্রশ্নের মুখে ট্রাম্প। ইতিমধ্যেই ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। এই আবহে মার্কিন হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কাই বাজিয়ে দিল? কথাটা তো আগেই বলে দিয়েছে রাশিয়া। তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ? এই প্রথমবার, হ্যাঁ এটাই প্রথমবার আমেরিকা সরাসরি ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালালো। ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি গোটা দুনিয়াকে একটু চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছিলেন, চুক্কি দেওয়ার চেষ্টা করছিলেন? ট্রাম্পের গুগলিতে বোল্ড খামেনেইয়ের দেশ। মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী ইরানের গোপন পরমাণু ঘাঁটি ফোর্দো সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এটা মার্কিন প্রেসিডেন্টের দাবি।
হোয়াইট হাউস থেকে দেওয়া 3 মিনিটের ভাষণে ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান যদি এখনই শান্তির পথে না হাঁটে তবে ভবিষ্যতের হামলা হবে আরও ভয়ঙ্কর। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. দেখুন, ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলাটা কিন্তু প্রত্যাশিত ছিল, কারণ ট্রাম্পের কথায় তার স্পষ্ট ইঙ্গিত ছিল, মানে আগে থেকেই তার আভাস ছিল মার্কিন বোমা পাহাড়ি পাথর ভেদ করে ওই পাতালে ঢুকে ইরানের গোপন পরমাণু কেন্দ্র উড়িয়ে দিতে পারবে কিনা আগে সেটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নিশ্চিত হয়ে নিতে চাইছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত হয়েই আর অপেক্ষা করেননি তিনি। কে? স্বঘোষিত শান্তির দূত, যিনি বলছিলেন বারবার যে নোবেল শান্তি আমাকেই দেওয়া উচিত, আর তার তর সইল না। না হলে 2 সপ্তাহ সময় নিয়ে হঠাৎ 72 ঘন্টার মধ্যে ইরানে তিনি কেন হামলা চালালেন সরাসরি? এটা কি ট্রাম্পের কৌশল? মানে বিশ্বের চোখে ধুলো দিতেই 2 সপ্তাহ সময় নেওয়ার কথা অফিসিয়ালি হোয়াইট হাউসের প্রতিনিধিকে দিয়ে ঘোষণা করানো হয়েছিল। দেখুন, এই ক্রিকেটের বল হাতে আপনি গুগলি দিন বা জোরে বল করুন, মানে পেস বোলিং করুন, সুইংয়ে ব্যাটসম্যানকে যদি বোকা বানাতে হয় তাহলে আগে কিন্তু রান আপটা ঠিক করে নিতে হয়, পিছিয়ে গিয়ে ছুটে আসতে হয়। আবার যদি লং জাম্পের ক্ষেত্র বলুন, সেখানেও কিন্তু অনেকটা দৌড়ে আসতে হয়। দেখবেন লং জাম্পার যারা, তারা পিছিয়ে যায় অনেকটা, ঠিক বাঘের আক্রমণের মতো, না হলে সেই দীর্ঘ লাফটা দেওয়া যায় না। ট্রাম্পও কি সেই একই কৌশলে বাজিমাত করতে চাইলেন? কয়েক কদম পিছিয়ে যাওয়ার ভান করে কয়েকশো কদম এগিয়ে অতর্কিতে আক্রমণ, এটাই কি কৌশল? Many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. Most of them can be taken out in a matter of minutes. There's no military in the world that could have done what we did tonight, not even close. There has never been a military that could do what took place just a little while ago. কি শ্লাঘা, গলায় কি অহংকারের সুর। তিনি বলছেন there is no military in this world who can do such things even close to it। মানে এত বিরাট তার এখন শ্লাঘা বা অহংকার যাই বলুন, যে বিশ্বের আর কোনো দেশের মিলিটারির পক্ষে এই সাফল্য কোট আনকোট ট্রাম্পের ভাষায় করে দেখানো বা হাসিল করা সম্ভব নয়। দেখুন, ট্রাম্প ইরানকে চুক্তি দিতে পেরেছেন, মানে এক কথায় ভাঁওতা দিতে পেরেছেন কি পারেননি, এটা নিয়ে কিন্তু এপক্ষ ওপক্ষে বিস্তর তর্ক হতে পারে। কেন? কারণ ফোর্দোর যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে 19 এবং 20 জুন ফোর্দো থেকে সারি সারি ট্যাঙ্ক বেরিয়ে যাচ্ছে। মার্কিন বোমার শক্তি আঁচ করেই কি সারি সারি ট্যাঙ্কে বিপুল পরিমাণ ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছিল ইরান। কি সরিয়ে নিয়ে গিয়েছিল সেই ট্যাঙ্কে করে? যদি তাই হয় তাহলে ট্রাম্পের মিডনাইট হ্যামার কি কাজে এলো? বড়জোর জায়গাটা উড়ে গেছে, কিন্তু যদি ইউরেনিয়ামের ভান্ডার যার সমৃদ্ধকরণ চলছিল সেটা যদি ইরান সরিয়ে নিয়ে গিয়ে থাকতে পারে তাহলে তো সাফল্য আসেনি বলতে হবে। হ্যাঁ, যেটা ইসরায়েল পারেনি সেটা আমেরিকা করে দেখিয়েছে, মানে ওই আঘাতটা হানার ক্ষেত্রে। ট্রাম্প আগের দিনই বলেছিলেন পাহাড়ের নিচে থাকা ফোর্দোর পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই, কারণ ইসরায়েলের ক্ষমতা বড্ড সীমিত। একদিক থেকে বলা যায় ট্রাম্প কিছু করে দেখাতে পেরেছেন, তার কারণ মার্কিন বোমার শক্তি প্রদর্শন হয়ে গেছে এবং আপাতমস্তক ব্যবসায়ী যিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট, লাভ ছাড়া যিনি কিচ্ছু বোঝেন না, তিনি অস্ত্রের বাজার তৈরি করতে পারলেন। অর্থাৎ এই ধরনের অস্ত্র অন্যকে বেচতে গেলে তার তো একটা প্রমাণ হওয়া দরকার যে তার এফিকেসি কতটা, তার স্কিল কতটা, সেটা কিন্তু তিনি প্রমাণ দিতে পারলেন বলে মনে করা হচ্ছে। এর বাইরে
আর কোন দিক থেকে তিনি সফল? 24 ঘন্টা আগে যিনি শান্তির দূত হয়ে, আবার বলছি স্বঘোষিত শান্তির দূত হয়ে শান্তির কথা বললেন, দাবি করলেন যে বিশ্বের 5টা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ করতে পেরে তিনি গর্ববোধ করছেন, অন্তত 4 থেকে 5টা শান্তির নোবেল তার পাওয়া উচিত ছিল। নোবেলের জন্য পাকিস্তানকে দিয়ে তিনি সুপারিশও করিয়ে নিয়েছিলেন। আবার মনে করিয়ে দিই, পাকিস্তান কিন্তু অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিল কাল যে শান্তির দূত হিসেবে যে আসছে নোবেল পুরস্কার বা সম্মান, সেটা নোবেল শান্তি পুরস্কার সেটা তুলে দেওয়া উচিত ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি ইরানে কোন শান্তির বোমা ফেললেন বলতে পারেন? কেন শান্তির দূত ভাবমূর্তি ছেড়ে যুদ্ধের নীতিকেই ট্রাম্প শেষ পর্যন্ত আঁকড়ে ধরলেন? পাকিস্তানও কিন্তু বুঝতে পারছে না। আজ ইরানের হয়ে গলা ফাটিয়েছে ইসলামাবাদ, অর্থাৎ যে ইসলামাবাদ ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি সম্মান বা নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সওয়াল করেছে বা প্রস্তাব দিচ্ছে, একেবারে খুল্লা তারাই আজকে ডোনাল্ড ট্রাম্পের নিন্দা এবং সমালোচনা করেছে। পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে এই মার্কিন আগ্রাসনে উত্তেজনা আরও বাড়তে পারে, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইনের বিরোধী। ইসলামাবাদের এই বিবৃতিতে কিন্তু হইচই পড়ে গেছে। তবে ট্রাম্পকে হঠকারী বললে ভুল হবে। কয়েক বছর ধরেই ইরানে হামলার ছক কষছিলেন তিনি, এবং আমেরিকাও কষছিল। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার নীল নকশা তৈরি হয়ে গিয়েছিল 1 বছর আগেই। একাধিকবার হামলার মক ড্রিল করেছে আমেরিকা, ইসরায়েল। বাইডেন যখন ক্ষমতায় ছিলেন, বাইডেন ক্ষমতায় থাকতেই ইরানে হামলার প্রস্তুতি শুরু হয়। তাহলে সবটাই ট্রাম্পের চুক্তি, আইওয়াশ, সাময়িক সিদ্ধান্ত? মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি যে পরমাণু বোমা ইরানের কাছে আছে কি নেই এটা নিয়ে, এটাও কি একটা কৌশল? তুলসি গাবার্ড এক সাক্ষাৎকারে দাবি করেন তাদের কাছে যা খবর, অর্থাৎ 18টা মার্কিন এজেন্সির তিনি মাতা, গোয়েন্দা এজেন্সি, তিনি বলেছিলেন যে তাদের কাছে যা খবর এই সাম্প্রতিক মার্চ মাসে ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। ট্রাম্প সেই দাবি উড়িয়ে দেন, বলেন শি ইজ রং। অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছে 125টিরও বেশি মার্কিন যুদ্ধ বিমান। ইরানি বায়ুসেনাকে ধোঁকা দিতে ওড়ানো হয় কয়েকটি B-2 যুদ্ধ বিমানও। অন্য B-2 বোমারু বিমানগুলি ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর 1 ডজনেরও বেশি বাংকার বাস্টার বোমা ছোড়ে। ইসরায়েল ইরান যুদ্ধে এন্ট্রি আমেরিকার। ইরানের 3 পরমাণু কেন্দ্রে নিশানা মার্কিন বোমারু বিমানের। তছনছ ইরানের পরমাণু কেন্দ্র ফোর্ডো, নাতানজ এবং ইস্ফাহান, দাবি আমেরিকার। ইসরায়েলে ইরানের প্রবল প্রত্যাঘাত। হাইফা, তেল আভিভে মিসাইল হামলা তেহরানের। আকাশে ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র। সামরিক ও আবাসিক এলাকায় আঘাত এনেছে বেশ কয়েকটি ইরানি মিসাইল। রবিবার সকালে 20 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে তেল আভিভ, হাইফা, জেরুজালেমে। ইরানের হামলায় ভেঙেছে ইসরায়েলের বহুতল, আহত বেশ কয়েকজন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ইসরায়েল লক্ষ্য করে খাইবার ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক মিসাইল ছুড়েই চলেছে তেহরান, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল এই খাইবার। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।